এই বড় ভাই, আপনি কি ভালো হইতেন না? আপনারে কতবার করে কইলাম ভাই, আপনি মোবাইলে রিলস দেখা বাদ দিয়ে একটু পড়ালেখায় মন দেন ভাই, কিন্তু না, আপনি তো সেটা করতেছেন না। আপনি মোবাইলটা লইয়া খালি স্ক্রল করতেই আছেন আর রিলস দেখতেই আছেন ভাই। আপনি যদি এইভাবে চলতে থাকেন বড় ভাই, আপনি তো পরীক্ষায় আন্ডা পাইবেন ভাই। আপনার ফোনের মধ্যে আমার ক্লাস যেহেতু আপনার সামনে চলে আইছে, আপনি যদি মনে চাই তাও আমার ক্লাস করতে হইবে, যদি না চাই তাও আমার ক্লাস করতে হইবে। কারণ আজকে আমি এমন একটা বিষয় পড়াবো, এমন টপিকগুলো পড়াবো যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, অন্তরীকরণ ডিফারেন্সিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ টপিক। লগের নিয়ম, বর্গমূলের নিয়ম এবং সূচকের নিয়ম, এগুলো যদি আপনি না পারেন, আপনি অন্তরীকরণ কিছুই পারবেন না ভাই। যার কারণে এই ক্লাসগুলো আপনাকে করতেই হবে। বিশেষ করে এই ক্লাসটা আমি এর আগে লেকচার 1 এবং 2 দিয়েছি, এটা লেকচার 3, এটা আপনাকে করতেই হবে, মাস্ট। যাই হোক, একটু ফান করলাম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সূচকের নিয়ম, লগের নিয়ম এবং বর্গমূলের নিয়ম, ঠিক আছে? তো ফার্স্ট ক্লাস যেটা আমি দিয়েছিলাম সেটাতে ছিল সাধারণ যে অন্তরীকরণ, সেটা সেকেন্ড ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আর কি নেক্সট প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল, ঠিক আছে, সেই ক্লাসগুলোতে দেখানো হয়েছে। তো আজকে আমরা প্রথমে শিখব সূচকের নিয়ম। এখন সূচকের নিয়ম এখানে বিশেষ করে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এইভাবে আর কি থাকে। এখন প্রথমেই যে বিষয়টা আছে, সূচক চিনব কিভাবে, ঠিক আছে? সূচক চিনব কিভাবে? যখন চলকটা পাওয়ার হিসাবে থাকবে, ঠিক আছে, চলক পাওয়ার হিসাবে থাকবে, লিখলে আপনি আরো বিষয়টা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি লিখলাম ই টু দি পাওয়ার 2x। দেখেন তো এখানে কি এক্সটা কি চলক না? চলকটা কি আছে? পাওয়ার আকারে আছে, ঠিক আছে? আবার আপনি এভাবেও লিখতে পারেন ই টু দি পাওয়ার এক্স। দেখেন তো এই যে চলকটা পাওয়ার হিসাবে আছে না? এটাই মূলত সূচক চেনার একটা উপায়, ঠিক আছে? এভাবে আপনি চিনতে পারবেন সূচক চেনার পরে। এখন সূচক শুধু চিনলেই হবে না, আপনাকে এটা অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? এখন আমরা কিভাবে অন্তরীকরণ করব সেটা আমরা শিখব। যদি কোনো অঙ্কে ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে কিভাবে আমরা অন্তরীকরণ করব, ঠিক আছে? যেমন আপনাকে একটা ফাংশন দিল y সমান ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এটাকে বললো অন্তরীকরণ করো। তাহলে প্রথমেই ডি ওয়াই বাই ডিএক্স সমান ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমরা অন্তরীকরণ করব কিভাবে। যারা পারেন তারা তো অলরেডি পারেন, এটা সূত্র দিয়েও করা যায়, আবার আপনি সূত্র কিভাবে আসলো ভেঙে ভেঙে আপনি দুইভাবে করতে পারেন, মানে সূত্র ছাড়াও করতে পারেন, সূত্র দিয়েও করতে পারেন। আমি দুইভাবে আপনাকে শিখিয়ে দিচ্ছি। দেখেন, সূত্র দিয়ে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে যদি আপনি অন্তরীকরণ করেন কি হবে? ই টু দি পাওয়ার এক্স ই হবে, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এখন এটা কিভাবে আপনি সূত্র ছাড়া করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে যা থাকবে তাই লিখবেন। ই টু দি পাওয়ার এক্স আমার এখানে ছিল, ই টু দি পাওয়ার এক্স ই লিখলাম। তারপরে কি করবেন? পাওয়ার যা থাকবে তার অন্তরীকরণ, ঠিক আছে? পাওয়ার কত ছিল? এক্স, এক্স কে অন্তরীকরণ, তারপরে হচ্ছে লগ ই। এটা হচ্ছে মেইন নিয়ম, ঠিক আছে? এটা কি মেইন নিয়ম। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স লিখলাম। এক্স এর অন্তরীকরণ কি হয়? 1 হয়। আশা করি এতটুকু আপনারা জানেন, কত ক্লাস যারা করেছেন এবং যারা অন্তরীকরণ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা আপনারা জানেন এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়। এবং যে লগ ই লিখে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। লগ ই এর মান হচ্ছে 1, ঠিক আছে? এটার মান 1, খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখেন খাতায়। এখন লগ ই এর মান কত? এতটুকুর মান 1 লিখলাম। একের সাথে এক গুণ করলে 1 হয়, 1 লেখার কোনো দরকার নাই। ই টু দি পাওয়ার এক্স। দেখেন আমরা অন্তরীকরণ মানে এভাবে ভেঙে ভেঙে করা হয়, ঠিক আছে? ভেঙে ভেঙে করলে এভাবে হয়। আপনি ডাইরেক্ট y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এরকম যদি থাকে, এক কথায় ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হবে? ডি বাই ডিএক্স করলে আমরা কি পাবো? ই টু দি পাওয়ার এক্স ই পাবো, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এ টু দি পাওয়ার এক্স, এখন ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স, এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ই ভিত্তিক সূচক আর একটা হচ্ছে ই ভিত্তিক ছাড়া সূচক। সূচক হচ্ছে দুই প্রকার। সূচক কয় প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে ই ভিত্তিক, ই ভিত্তিক সূচক, ই ভিত্তিক সূচক, আর একটা হচ্ছে ই ভিত্তিক ছাড়া, ই ভিত্তিক ছাড়া সূচক। ঠিক আছে, এখন ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই ভিত্তিক সূচক, আর এ টু দি পাওয়ার এক্স কি ই ভিত্তিক ছাড়া সূচক। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কি শিখবো, ই ভিত্তিক, এটা সেটা হচ্ছে ই ভিত্তিক সূচক। এখন ই ভিত্তিক ছাড়া সূচক কিভাবে আমরা নির্ণয় করব সেটা দেখি নেই, জাস্ট এ সেকেন্ড। y ইকুয়াল a টু দি পাওয়ার x, ঠিক আছে, y ইকুয়াল a টু দি পাওয়ার x, এটাকে যদি আমরা dy বাই dx করি তাহলে dy বাই dx a টু দি পাওয়ার x। এটার নিয়ম কি, এটার নিয়ম হচ্ছে এখানে যা থাকবে তাই লিখবো, a টু দি পাওয়ার x ছিল a টু দি পাওয়ার x লিখলাম, ঠিক আছে। তারপরে কি করব, পাওয়ার যা থাকবে তার অন্তরীকরণ, এখানে পাওয়ার কি ছিল x ছিল, x এর অন্তরীকরণ ইনটু log ভিত্তিটা লিখবো, এখানে ভিত্তি কি ছিল a, এটা লিখবো। এর আগে কি লিখছিলাম, log e লিখছিলাম, log e এর মান 1 লিখছিলাম, কেন লিখছিলাম, কারণ তার ভিত্তি ছিল e, ঠিক আছে, এটার ভিত্তি কি ছিল e ছিল, যার কারণে এখানে log e লিখছিলাম, log এর মান কত 1, কিন্তু এখানে তো আর এবার log এর মান 1 না, যার কারণে e টু দি পাওয়ার x লিখবো, x এর অন্তরীকরণ 1 ইনটু log a, তাহলে কি পাবো e টু দি পাওয়ার x log a, ঠিক আছে। এটা আপনি সূত্র হিসাবে মনে রাখতে পারেন, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি করলে কি হয়, e টু দি পাওয়ার x log a। আর একটা বিষয় সেটা হচ্ছে অন্তরীকরণে log এবং ln একই বিষয়, ঠিক আছে। log হচ্ছে আপনার অন্তরীকরণ করার ক্ষেত্রে, ইংরেজিতে যেটাকে বলে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে log বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর যোগজীকরণ যেটাকে ইন্টিগ্রেশন বলে, ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে ln বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, দুইটাই একই জিনিস। এখন আমরা কিছু অঙ্ক শিখে নেই, ঠিক আছে, সূচকের কিছু অঙ্ক আমরা শিখে নেই। অ্যাকচুয়ালি আমি বর্তমানে মেসে থাকি, তো পাবনাতেই থাকি, যার কারণে আর কি ক্লাস ওইভাবে দেওয়া হয় না, বাড়িতে যখন আসি বাসায় আসার পরে দু একটা ক্লাস নেওয়া হয়, তারপরে এটা দেওয়া হয়। তো বোর্ডের অবস্থা দেখতেই পাচ্ছেন কি, মানে খুবই ভয়াবহ অবস্থা, কাইন্ডলি একটু কষ্ট করে দেখবেন, ঠিক আছে। যদি অনেকের খুব সমস্যা হতে পারে যে এখানে একটু অপরিষ্কার এগুলোর কারণে, তার কারণে আমি সরি, একটু কষ্ট করে ক্লাসটা কন্টিনিউ করেন। এখন কিছু অঙ্ক আমরা করি, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x, এই দুটো তো আমরা করলাম। এখন যদি y ইকুয়াল e টু দি পাওয়ার 2x, ঠিক আছে, y ইকুয়াল e টু দি পাওয়ার 2x এইরকম যদি থাকে তাহলে আমরা কি করব, dy বাই dx ইকুয়াল dy dx e টু দি পাওয়ার 2x। আমরা নিয়ম কি শিখছিলাম যে e টু দি পাওয়ার x, ঠিক আছে, যদি সূচকের নিয়মে যা থাকবে প্রথমে তাই লিখলাম e টু দি পাওয়ার 2x ছিল, e টু দি পাওয়ার 2x লিখলাম, আর কি পাওয়ার যেটা থাকবে সেটার অন্তরীকরণ, মানে উপরে যেটা থাকবে সেটার অন্তরীকরণ dy dx 2x, ঠিক আছে, এটার অন্তরীকরণ শেষে কি log e, এর মান 1 হয়ে যায়। জাস্ট আমি প্রথমে ওইটা করাইছিলাম যাতে আপনারা মনে রাখতে পারেন, কেউ যদি জিজ্ঞেস করে বলতে পারেন, বারবার এটা লেখার প্রয়োজন নাই যেহেতু এটার মান 1ই আছে, ঠিক আছে। তাহলে e টু দি পাওয়ার 2x ইনটু 2x এর অন্তরীকরণ করলে কি হয় 2 হয়, এটা যদি আপনি সাজায় লিখি 2 e টু দি পাওয়ার x, ঠিক আছে। এটা যদি আপনি এভাবে না করেন, এভাবেও করতে পারবেন যে y ইকুয়াল e টু দি পাওয়ার 2x dy বাই dx ইকুয়াল dy dx e টু দি পাওয়ার 2x, ঠিক আছে, এক লাইনে করতে পারেন e টু দি পাওয়ার 2x ইনটু 2, ঠিক আছে, এভাবে করতে পারেন। শেষে আপনি লিখে দিলেন 2 e টু দি পাওয়ার
2x, মানে এইভাবে যে লেখা হয়েছে ভিতরে, এইগুলো আপনি যদি মনে করেন স্কিপ করবেন করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই করতে পারেন, তবে নিয়মগুলা ঠিক হইলেই হবে, জাস্ট এতটুকুই। তারপরে অঙ্ক, তারপরে হচ্ছে y equal a to the power 2x, y equal a to the power 2x, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি একই কাজ, dy by dx equal dy by dx a to the power 2x, ঠিক আছে। নিয়ম কি ছিল, যা আছে তাই লিখবো, ঠিক আছে, রাশি যা আছে তাই লিখবো প্রথমে, a to the power 2x, তারপরে কি অন্তরীকরণ করব, পাওয়ার যেটা থাকবে 2x, একটা পাওয়ার ছিল এটার অন্তরীকরণ, তারপরে লগ ভিত্তিক, কারণ এটা কি, এটা ই ভিত্তিক সারা সূচক, কারণ এখানে লগ ই দিলে মান 1 আসবে, যার কারণে পূর্বের অঙ্ক ই ভিত্তিক সূচকে ওইগুলো লেখা হয় না, যেহেতু এখানে ই ভিত্তিক সারা, যার কারণে এটা তো ওইটার সাথে কম্পেয়ার করলে হবে না, ঠিক আছে, যার কারণে এটা এমন হবে। a to the power 2x যা ছিল তাই লিখলাম, 2x এর অন্তরীকরণ করলে 2 আর log e সাজায় লিখলে 2 log a, 2 a to the power 2x log a, এটা অ্যানসার, ঠিক আছে, এটাই অ্যানসার। তারপরে আর আমরা বেশ কিছু অঙ্ক খুব দ্রুত করে ফেলি। দেখেন অঙ্কগুলো আগে বুঝবেন, বুঝলে আপনি নিজেই করতে পারবেন, পরে পজ করে ওইটা আপনি খাতায় তুলে নিতে পারবেন। তারপরে অঙ্কটা হচ্ছে y equal x square e to the power x, এটা একটু অন্যরকম লাগতেছে না, এখানে e to the power x লিখলাম, আবার সাথে x স্কয়ার কোথা থেকে আসলো, এটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটু মাথা কাটান তাই বলবেন, dy dx x স্কয়ার e to the power x, একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে না, x স্কয়ার e to the power x, দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে গুণের সূত্র কি শিখছিলাম, গুণের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, সূত্র যদি দিয়ে করেন তাও হবে, সূত্র ছাড়া আপনি যেভাবে করেন সেভাবে হবে, খালি নিয়মগুলো ঠিক রাখবেন, প্রথম অংশ রেখে দ্বিতীয় অংশের অন্তরীকরণ, ঠিক আছে, কি প্রথম অংশ রাখবো x স্কয়ার রাখলাম, dy dx দ্বিতীয় অংশ e to the power x প্লাস চিহ্ন দিব, তারপরে দ্বিতীয় অংশ রাখবো, রাখার পরে dy dx প্রথম অংশের অন্তরীকরণ, ঠিক আছে, x স্কয়ার কোনো কাজ নাই, যা ছিল তাই, x স্কয়ার e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, e টু দি পাওয়ার x হয়, আমরা শিখছি, প্লাস e টু দি পাওয়ার x যা আছে তাই, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে 2x, তাই না। এখন যদি আমরা e টু দি পাওয়ার x কমন নিই, তাহলে x স্কয়ার প্লাস 2x 2x এতটুকু লেখা যায়, ঠিক আছে, আপনি চাইলে এটাই অ্যানসার দিতে পারেন, চাইলে আরো এক লাইন করতে পারেন, ওকে। আমরা তারপরের অঙ্কে চলে যাই, আশা করি বুঝতে পারছেন কি কি, এটা হচ্ছে দুইটা ফাংশন গুণ আকারে আছে, ঠিক আছে, গুণ করলাম, এটা ইউভি এর সূত্র বলতে পারেন, প্রথম অংশ রাখছি দ্বিতীয় অংশের অন্তরীকরণ, আবার দ্বিতীয় অংশে রাখছি প্রথম অংশের অন্তরীকরণ, আছে প্লাস চিহ্ন, ঠিক আছে, x স্কয়ার রাখছি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার এটা e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার x যা ছিল তাই রাখছি, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে 2x, জাস্ট e টু দি পাওয়ার x টা কমন নিয়েছি, এখানে x স্কয়ার ছিল প্লাস এখানে 2x, আপনি চাইলে এখান থেকে আবার একটা x কমন নিতে পারেন, তাও হবে, আরেক লাইন করতে পারেন চাইলে, নো প্রবলেম। আমরা এরপরে আরেকটা আর দুইটা অঙ্ক করব এই সূচকে, তারপর লগইন নিয়ম করব, তারপর বর্গমূলের নিয়ম করব, ঠিক আছে। তো আরেকটা অঙ্ক হচ্ছে e টু দি পাওয়ার y equal e টু দি পাওয়ার 1 minus 2x এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে কি করবে, dy by dx equal
ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x। কি নিয়ম শিখছিলাম? যা থাকবে তাই লিখবো, ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x। কার অন্তরীকরণ করব? যেটা পাওয়ার হিসাবে থাকবে 1 মাইনাস 2x, এটার অন্তরীকরণ। এখন ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x আর এটার অন্তরীকরণ করলে কি হয়? যোগ বিয়োগের নিয়ম। প্রথমে যদি এটার করি, এটা আলাদা আলাদা ভেঙে লেখা যায়। এটার করলে কত? 0, 1 এর করলে 0 আর মাইনাস 2x এর করলে কি মাইনাস 2 হয়। ঠিক আছে, আশা করি আপনারা আশা করি এতটুকু করতে পারবেন। ঠিক আছে, এখানে কি মাইনাস 2 একটু সাজায় লিখলে মাইনাস 2 ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x। ঠিক আছে, মাইনাস 2 ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x। এটা কিভাবে আসে আমি তাও দেখাই দিই, যে ডি বাই dx 1 মাইনাস 2x, এটার অন্তরীকরণ আমরা এভাবে লিখতে পারি ডি বাই dx। আলাদা আলাদা করে লেখা যায় যদি যোগ বিয়োগ থাকে। ঠিক আছে, মাইনাস ডি বাই dx 2x। দেখেন 1 এর করলে কত হয়? 0 আর মাইনাস চিহ্ন, 2x এর করলে 2 মাইনাস 2। এইভাবে আর কি এখানে হইছে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আসলে একটু দ্রুত কথা বলতে হয় আর একটু দ্রুত ক্লাসগুলো নিতে হয়, নাহলে অনলাইনের বিষয় তো সময় অনেকেরই ধৈর্য থাকে না ক্লাসগুলো করার। আশা করি বুঝতে পারতেছেন যারা গত ক্লাসগুলো করেছেন, অথবা অন্তরীকরণ ন্যূনতম যে নিয়মগুলা না জানলেই নয়, সেগুলো যদি জানেন তাইলে আর কি ক্লাসগুলো আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আরো দুইটা অঙ্ক করাইতে চাইছিলাম, করাবো কিনা, আপনারা আশা করি পারবেন ওইগুলো। ঠিক আছে, লেট হয়ে যাবে। এখন আমরা লগের নিয়মে যাই। লগ, ঠিক আছে, লগের নিয়ম। এখন লগ আর বর্গমূল এই দুইটা টপিক পড়ানোর পরে আজকের ক্লাস এখানেই শেষ। ওকে, তো লগের আগে কিছু বেসিক নিয়ম শিখতে হবে, যেমন লগ এ বি, এটা সমান, আপনি এটা ছোটবেলার পড়া 19 এর পড়া, লগ এ প্লাস লগ বি, এভাবে লিখতে পারেন। ঠিক আছে, লগ দুটা ফাংশন যদি গুণ আকারে থাকে সেটা আপনি আলাদা আলাদা করে যোগ আকারে লিখতে পারবেন। আবার যদি এভাবে থাকে লগ এ বাই বি, এটাকে আপনি এভাবে লিখতে পারেন লগ এ মাইনাস লগ বি। এক কথায় যদি গুণন আকারে থাকে তাহলে আপনি কি করবেন? যোগ করে দিবেন, আর যদি ভাগ আকারে থাকে তাহলে আপনি বিয়োগ করে দিবেন। জাস্ট এতটুকুই। ঠিক আছে, জাস্ট এতটুকুই। এখন ক্লাসের শুরুতেই হয়তো আমি একটা কথা বলছিলাম যে লগ আর লন একই বিষয়। ঠিক আছে, কোনো পার্থক্য নেই, তবে অন্তরীকরণের ক্ষেত্রে লগ ব্যবহার করা হয় একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর যোগজীকরণের ক্ষেত্রে বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লন ব্যবহার করা হয়। আপনাকে একটা অঙ্ক দিল, সেটা হচ্ছে y ইকুয়াল log x। ঠিক আছে, আপনি এটা সূত্র কি ln x বা log x, ln x এর যদি আপনি ln x এর যদি ডিফারেন্সিয়েশন করেন 1/x হবে, বা log x এর যদি করেন কি হবে 1/x হবে। এটা স্যার সূত্র, যারা সায়েন্সে পড়ছেন আশা করি জানেন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট যারা নতুন শিখতেছেন তারা তো কেবল মাত্র শিখতেছেন না, যারা পূর্বে শিখছেন, বর্তমানে অনার্সে অধ্যয়নরত আছেন, ঠিক আছে, ইকোনমিক্সে বেসিক ম্যাথমেটিক্স যারা পড়তেছেন তারা একটু এটা দেখেন। এটা সূত্র, ln x এর করলে 1/x বা log x এর যদি ডিফারেন্সিয়েশন করেন 1/x আসে। এখন এটা কিভাবে দেখেন, নিয়মটা ফলো করেন। log এর পরে যেটাই থাকবে 1 এর নিচে বসবে, log এর পরে যেটাই থাকবে 1 এর নিচে, log এর পরে x ছিল 1 এর নিচে লিখছি, তারপরে নিচের অংশের অন্তরীকরণ। ঠিক আছে, d বাই dx x, মানে ওই 1 এর নিচে যেটা লিখবেন সেটার অন্তরীকরণ করুন। 1 এর নিচে কি লিখছি? x লিখছি, x এর অন্তরীকরণ, তাহলে 1/x যা ছিল তাই লিখলাম, আর x এর অন্তরীকরণ করলে 1, তাহলে 1/x। দেখেন তো আমি তাই লিখছিলাম কিনা, সূত্র কি ln x এর করলে 1/x এইভাবে আসে। এখন আপনাকে যদি বলে, এভাবে বললো যে তুমি y ইকুয়াল log
লগ এক্স স্কোয়ার, এটার অন্তরীকরণ করো। একদম ইজি, জাস্ট আগের নিয়মটাই ফলো করলেই আপনি পারবেন। লগের পরে যা ছিল 1 এর নিচে লিখবো, আর নিচের অংশের অন্তরীকরণ, ঠিক আছে। 1/x² যা ছিল তাই লিখলাম, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে 2x, ঠিক আছে। 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার, এখান থেকে একটা x কাটাকাটি যায়, একটা থাকলো 2/x, ঠিক আছে। এই সেম অঙ্কটাই যে ln x², এটা কি হবে? ln x করলে 1/x ইন্টু যেটা আছে সেটার অন্তরীকরণ, যত এটা x না, সুতরাং এটার অন্তরীকরণ করলে 2x, x কাটাকাটি যায় 2/x। আপনি যে নিয়মে করেন সূত্র দিয়ে করলেও হবে, আপনি যদি এইভাবে করেন যে লগের পরে যেটা থাকবে সেটা 1 এর নিচের অংশে আবার অন্তরীকরণ, জাস্ট এতটুকু যদি আপনি, সিম্পল বিষয় ভাই, এইটুকু আপনি জাস্ট মাথায় রাখেন, লগের পরে যা থাকবে 1 এর নিচে আসবে এবং নিচের অংশের অন্তরীকরণ, শেষ, লগের নিয়ম শেষ। এখন আরো কিছু আমরা অঙ্ক শিখি যে লগের, যেগুলো আপনার একটু, যে নিয়মটা শিখলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা সহজে কিভাবে করবেন, যেমন আপনি সাধারণ নিয়মে করতে পারেন, কিন্তু সাধারণ নিয়মে করলে অনেক সময় লাগলো, পরীক্ষায় তো আপনি এত সময় পাবেন না, আপনাকে শর্টকাট সবচেয়ে সহজ যে নিয়মটা ওইটা আপনাকে করতে হবে। যেমন আমি যদি একটা অঙ্ক দেই যে log 2x বাই 4x, এটা দিলাম, ঠিক আছে। y ইকুয়াল log 4x বাই 2x, আপনি যদি জেনারেল নিয়মে করতে চান অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলাও হবে না, আপনি যদি পারেন কোনো কিছুই ঝামেলা না। তবে আপনি যদি একটু ক্যালকুলেশন করেন, বা y ইকুয়াল, আমরা এটা লিখতে পারি সাধারণ ক্যালকুলেশন, এটা কি অন্তরীকরণ না, কিন্তু যেহেতু এটা কি ভাগ আকারে আছে, আমরা লিখতে পারি log 2x মাইনাস log 4x, এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ এটা ভাগ আকারে আছে। আমরা শিখছিলাম log a বাই b থাকলে আমরা লিখতে পারি log a মাইনাস log b লিখতে পারি, ঠিক একই নিয়ম। এখন আমি যদি এটা অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ dy বাই dx, এখানে কি আলাদা আলাদা করে লিখি log 2x, ঠিক আছে, মাইনাস d বাই dx log 4x, ঠিক আছে। এখন যদি এটা করি, log এর পরে যা থাকবে 1 এর নিচে বসবে এবং পরবর্তী অংশের অন্তরীকরণ d বাই dx 2x। আপনি যখন পারবেন, এত ভেঙে করার দরকার নেই, জাস্ট আপনি এক লাইনেই করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে ধরেন যে আমরা যারা আমার ক্লাসগুলো করতেছেন, অনেকেই আছেন পারেন, অনেকেই আছে শিখতেছেন, যারা শিখতেছেন, ঠিক আছে, তাদের জন্য আমি একটু ভেঙে করতেছি, ঠিক আছে। মাইনাস, তারপরে এখানে দেখেন লগের পরে যা থাকবে 1 এর নিচে 1/4x, 1 এর নিচে বসাই দিলাম, আর d বাই dx 4x, মানে নিচের অংশের আবার অন্তরীকরণ, ঠিক আছে। এখন দেখেন 1/2x যা ছিল তাই লিখলাম, 2x এর অন্তরীকরণ করলে 2 মাইনাস 1/4x যা ছিল তাই লিখলাম, 4x এর অন্তরীকরণ করলে 4, এটা এই 4 কাটা যায়, এই 2 কাটা যায়, ঠিক আছে। এখন থাকে এখানে কত 1/x, আর এখানে কত, এখানে দেখেন পরবর্তী লাইন এখানে করি, এখানে বসতেছে 1/x, আবার এখানে বসতেছে মাইনাস 1/x, ঠিক আছে। কাটাকাটি করলে কি প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায় 0, হাই হাই এত বড় একটা অঙ্ক করে 0 आंसर পেলাম। যাই হোক, আমি এটা বই দেখে দিইনি, ঠিক আছে, যার কারণে আমি নিজেই দিয়েছিলাম, आंसर 0 আসছে। দেখি রিভিশন করি ঠিক আছে কিনা, আবার বুঝিয়ে নেই এটা। দেখেন y ইকুয়াল log 4x ডিভাইড বাই 2x ডিভাইড বাই 4x ছিল, এখানে হচ্ছে দুইটা ফাংশন ভাগ আকারে আছে, আমরা জানি log যদি এরকম ভাগ আকারে থাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, ঠিক আছে। তারপরে নিয়ম কি ছিল, log এর পরে যা থাকবে, এটা বেসিক নিয়ম এই পর্যন্ত, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে নিলাম। log এর পরে যা থাকবে 1 এর নিচে 1/2x, আবার নিচের অংশের অন্তরীকরণ করলাম, মাইনাস log এর পরে যা ছিল 1 এর নিচে আবার নিচের অংশের অন্তরীকরণ,
1/2x কোনো কাজ নাই, যা ছিল তাই রাখছি। 2x এর অন্তরীকরণ করলে 2, সূত্রের মাইনাস 1/4x, 4x এর অন্তরীকরণ করলে 4, 4 4 কাটাকাটি হয়, এখানে 2 2 কাটাকাটি হয়, 1/x আর এখানে 1/x কাটাকাটি করলে 0 অ্যান্সার। ঠিক আছে, এতটুকুই। আশা করি আপনারা সূচকের নিয়ম, লগের নিয়ম এই দুটো পারবেন। এখন আমরা বর্গমূলের নিয়ম শিখব, রুটের নিয়ম যেটা বলে বর্গমূল, রুটের নিয়ম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রুটের নিয়মগুলো আমরা এখন শিখে নিব। দেখেন, ফার্স্ট অফ অল আমরা সূত্রটা দেখে নিই। যদি রুট এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন d/dx রুট এক্স, ঠিক আছে, করতে বলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে d/dx রুট এক্স। এটা ডিফারেন্সিয়েশন করলে কি 1/2 রুট এক্স, ঠিক আছে, 1/2 রুট এক্স এটা হবে, এটা আপনার সূত্র। এখন আপনি সূত্র দিয়েও করতে পারবেন, সূত্র ছাড়াও আপনি করতে পারেন। ঠিক আছে, কিভাবে করতে পারেন দেখেন, আপনার দেওয়া আছে y সমান রুট এক্স। ঠিক আছে, এখন আমরা ডি এক লাইন একটু ক্যালকুলেশন ছাড়া করে নিই। y ইকুয়াল x এর মান কত, সরি রুটের মান আমরা জানি কি হাফ, রুটের মান কত হাফ, তাহলে এখানে লিখতে পারি x এর পাওয়ার হাফ, x এর পাওয়ার হাফ আমি লিখতে পারি। ঠিক আছে, এখন dy বাই dx সমান d বাই dx x এর পাওয়ার হাফ। অন্তরীকরণের নিয়ম কি ছিল, পাওয়ার যা ছিল সেটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, হাফ মাইনাস 1। ঠিক আছে, হাফ মাইনাস 1, 1/2 যা ছিল তাই লিখলাম। দেখেন এখানে আপনি লসাগু করবেন, করেন সমস্যা নাই। x লসাগু 2, এখানে আপনার কত 1 থাকতেছে আর এখানে 2, তাহলে 1/2 ইন্টু x এর পাওয়ার 1 মাইনাস 2, তার মানে কত মাইনাস 1/2, মাইনাস 1/2। আবার আপনি সহজেই মনে রাখতে পারেন, মানে ক্যালকুলেশন করতে পারেন, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1। যেহেতু এখানে হাফ ছিল, হাফ থেকে যদি আমি আবার 1 বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস হাফ, একদম ইজি। ঠিক আছে, আপনি যেভাবে করবেন সেভাবেই হবে, তবে নিয়ম ঠিক থাকতে হবে। ঠিক আছে, এভাবেই আর কি হয় যে রুট এক্স এর অন্তরীকরণ, ও সরি আর এক লাইন বাদ আছে, 1/2। দেখেন আমরা অঙ্ক শিখছিলাম না যে x ইনভার্স, এটা মানে লিখতে পারি 1/x, আবার x is -2, ঠিক আছে, x এর পাওয়ার -2 এটা আমরা লিখতে পারি 1/x স্কয়ার। ঠিক একই বিষয়, এখানে x এর পাওয়ার -হাফ, তাহলে আমরা এটা লিখতে পারি কি 1/x এর পাওয়ার হাফ। লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। এখন 1/2 যেটা ছিল সেটাই লিখলাম। ঠিক আছে, আর এখানে 1/হাফ, কোনো কিছুর পাওয়ার হাফ মানে কত রুট এক্স, তাহলে যদি গুণ করি 1 গুণ করলে কত 1ই হয়, সেই একটা 1 রাখলাম আর 1/2 রুট এক্স। ঠিক আছে, আবার সূত্রে লিখছিলাম রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয় 1/2 রুট এক্স। আমার কলমের হয়তো খালি শেষের দিকে, আমি যেহেতু বললাম শুরুতেই যে পাবনা থেকে আসছি, আমি খেয়াল করি নাই যে কলমের কালি এক্সট্রা কলম থাকে আরো আছে, কিন্তু ওগুলোরও কালি শেষ, হয়তো একটু বুঝতে সমস্যা আছে, একটু কষ্ট করে বুঝে নেবেন। তো রুট দিয়ে আমরা আরো দু একটা অঙ্ক করি, তারপরেই শেষ করে দিব ক্লাসটা, কিন্তু কলমের কালিও বেশি নাই, বুঝতে সরি আপনারা ভালো বুঝতে পারবেন না। সেটা হচ্ছে লিখতে পারি রুট এক্স এর পাওয়ার 7, ঠিক আছে, y ইকুয়াল রুট এক্স এর পাওয়ার 7। এখন একটু বেসিক ক্যালকুলেশন করি, বা y সমান রুট এক্স, ঠিক আছে, রুট এক্স এর হাফ এটা লেখা যায় তার পাওয়ার 7। কিভাবে x এর পাওয়ার, মানে রুট আছে, x এর উপরে রুট আছে, তার মানে কি x এর পাওয়ার হাফ লেখা যায়, তার উপরে 7 আছে, এতটুকু লেখা যায়। বা y ইকুয়াল x এর পাওয়ার, পাওয়ার সবসময় উপরেরটার সাথে গুণ হয়, তাহলে কি 7/,
2। ঠিক আছে, এখন যদি আপনি এটার অন্তরীকরণ করেন তাহলে অবশ্যই আমি আশা করি পারবেন x টু দি পাওয়ার n এর সূত্র। ঠিক আছে, অবশ্যই পারবেন। আবার যদি এরকম থাকে যে রুট এক্স এর ভিতরে 3 y ইকুয়াল এত, এটার অন্তরীকরণ করো। একদম ইজি। কি করবেন, রুটকে ভাঙবেন। ঠিক আছে, এটার মানে কি x এর পাওয়ার কত 1/3। ঠিক আছে, মানে এই রুটের পকেটে যেটাই বলেন, যেভাবে বলেন পকেটে যেটা থাকবে সেটা 1 এর নিচে হবে। ঠিক আছে, এটার অন্তরীকরণ আশা করি পারবেন। এটার অন্তরীকরণ সেখানের মতো কিছু নাই, x টু দি পাওয়ার n এর সূত্র। আবার যদি এরকম আসে রুট এটার মধ্যে 10x স্কয়ার, এটা কি করবেন, এটা একটু খেয়াল করেন। প্রথমে দেখেন x স্কয়ার যা ছিল তাই। ঠিক আছে, এখন এটার উপরে কি বলছিলাম, রুটের পকেটের মধ্যে যেটা থাকবে সেটা 1 এর নিচে আসবে, 1/10 লিখলেন। এখন x এর পাওয়ার সবসময় পরেরটার সাথে গুণ হয়, 2/10 কাটাকাটি করলে 1/5 হবে। ঠিক আছে, আশা করি এই অঙ্কটাও আপনারা করতে পারবেন। দেখেন আবার বোঝাই দিচ্ছি, x স্কয়ার যা ছিল তাই লিখছি। এখানে খেয়াল করেন x যা ছিল তাই লিখছি, আর রুটের মধ্যে যা পকেটের মধ্যে যা থাকবে সেটা 1 এর নিচে, 10 ছিল 1 এর নিচে লিখছি। তারপরে এটা গুণ করে দিছি, 2/10 কাটাকাটি করলে এটা কিন্তু x সমান সমান নাই, এটা হবে x টু দি পাওয়ার 2/10 মানে কত 1/5 কাটাকাটি করলে। ঠিক আছে, এটার অন্তরীকরণ আশা করি করতে পারবেন। আমি আরো দুইটা অঙ্ক করাইতে চাইছিলাম। ঠিক আছে, সেটা হচ্ছে আমি রাশিটা তুলে দিচ্ছি, আপনারা একটা এইচডব্লিউ থাকবে, বাড়ির কাছে থাকবে। যদি না পারেন সেই ক্ষেত্রে আমি এগুলা নেক্সট একটা ক্লাসে করে দিব। আমার কলমের যেহেতু কালিটা পর্যাপ্ত পরিমাণ নেই, লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, যার কারণে আমি যে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি যে রুট এক্স ওয়াই ইকুয়াল 10। ঠিক আছে, এটা এক নম্বর। আর হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু 1, এই দুটো বাড়ির কাছে থাকবে। ওকে, আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।